যে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের আগামী দিনে যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কীরকম ভূমিকা পালন করবে তার সুনির্দিষ্ট রোডম্যাপ আজকের এই সমাবেশ থেকে পাওয়া যাবে বলে আমরা প্রত্যাশা রাখছি। তরুণরা কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে মানব সম্পদ হিসাবে কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকতে পারে। আমাদের আজকের এই সমাবেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। উনি নেতাকর্মী এবং একই সাথে যারা সাধারণ শিক্ষার্থী, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর পূর্ণ আস্থা রেখেছে এবং ভবিষ্যতে আস্থা রাখতে তারা বদ্ধপরিকর, তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিশেষ করে বাংলাদেশের তরুণরা কর্মসংস্থানের এক ধরনের অভাব রয়েছে, সেই বিষয়ে হয়তো কথা বলতে পারবে। তরুণরা কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে মানব সম্পদ হিসাবে কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকতে পারে। এখন আগামী দিনের ছাত্র রাজনীতিতে ছাত্র দলের কী ভূমিকা থাকবে সেই বিষয়ে সুস্পষ্ট রূপরেখা থাকবে বলে আমরা প্রত্যাশা করি এবং কয়েক লক্ষাধিক নেতাকর্মী আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন বলে আমরা প্রত্যাশা করি। ইতিমধ্যে ঢাকার বাইরে থেকেও আমাদের নেতাকর্মীরা তারা ঢাকামুখী ইতিমধ্যে পৌঁছেছেন। আমরা প্রত্যাশা করি যে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের আগামী দিনে যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কীরকম ভূমিকা পালন করবে তার সুনির্দিষ্ট রোডম্যাপ আজকের এই সমাবেশ থেকে পাওয়া যাবে বলে আমরা প্রত্যাশা রাখছি। দেখুন, এটি তো ছাত্র সংগঠনের আজকের সমাবেশ, সেক্ষেত্রে হয়তো দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব থাকতে পারে, কিন্তু একটি ছাত্র সংগঠন হিসাবে আমরা মনে করি যে ছাত্র দলের রাজনীতি সেই অবস্থায় থাকবে যেখানে ছাত্র রাজনীতি অতীতে কলুষিত ছিল, তার বিপরীতে একটি সুনির্দিষ্ট গ্রহণযোগ্য ইতিবাচক রাজনীতি থাকবে বলে আমরা প্রত্যাশা করি। আর বাংলাদেশে গত 3টি জাতীয় নির্বাচন আপনি জানেন যে অবৈধভাবে হয়েছিল, বাংলাদেশের তরুণরা ভোট প্রদান করতে পারে না। সুতরাং আগামী দিনে তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি আমরা ধারণা করছি।